আর আপনি বলছেন আমি রাত 12:30টায় গেলাম চাঁদা চাইতে, কেউ তো জানে না। কেউ জানে না, কে বলিস আপনাকে? আমি গোয়েন্দাদের সাথে কথা বলি মাঝে মাঝে, ওরা বলছে হুজুর দেশটা আমরা পর্যবেক্ষণে রেখেছি, শুধু দেখছি যে কে কি করে। তারেক জিয়া এমনি রেগে যাচ্ছে, উনিও টের পাচ্ছে। উনি যে বলছে না, কালকেও বক্তব্য দিয়েছে তারেক জিয়া যে আপনারা থামেন, ক্ষমতায় কি আমরা চলে এসেছি, এখনই আপনি আরম্ভ করেছেন, একটু থামেন না কেন? এখনো দেশটা জনগণের হাতে, ওরা কিন্তু সব দেখতেছে কে কি করে। আপনি একটু জরিপ চালান। কালকে একজন মহিলার জরিপ দেখলাম, তার কাছে সাংবাদিক জিজ্ঞাসা করছে আপনি কাকে চান, বলছে আমরা যাই চাই, চাঁদাবাজকে চাই না। অলরেডি আপনি বদনাম করে ফেলেছেন নিজের। আর আপনি বলেন না বাবা শাহজালাল, মদের কাছে কুত্তা বিড়াল সব হালাল। কুমিল্লাবাসী, যে কথাটা তুলেছিলাম বলার জন্যে, কোরআনে কারিমের আজকের এই ময়দান থেকে এমন এমন মেসেজ আজকে কোরআন থেকে ওই 14টা কর্মসূচি এমন ভাবে আমরা তুলে ধরতে চাই, যারা দায়িত্বে আছে ওরা যেন শোনে। আর একটা সুন্দর কল্যাণময় রাষ্ট্র যদি কেউ গঠন করতে চায়, এখান থেকে যেন তারা থিওরি নেয়। কারণ এই থিওরিগুলো আমার বানানো না, আল্লাহ নিজে বানিয়েছেন, তাও 27 বছর নবীকে তার গবেষণাগারে বসিয়ে নিজে শিখিয়েছেন। এখানে সরাসরি শিক্ষককে, ছাত্রকে, নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সময় লেগেছে 2 দিন 5 দিন না। পিএইচডি করতে, গবেষণা করতে, আমরা দেখি এমফিল করতে সব মিলে মাত্র 5 থেকে 7 বছর লাগে। 2 বছর এমফিলে, 5 বছর পিএইচডি, 7 বছরে একটা বিষয়ের উপরে পুরা নখদর্পণ এসে যায়। কিন্তু আল্লাহ বলেন আমি 27 বছর নিজে শিক্ষক হয়ে আমার নবীকে শিখিয়েছি। একটা রাষ্ট্র যদি কল্যাণময় করতে হয়, এগুলো মাস্ট বি লাগবে। আমরা সেই কোরআন থেকে কথা বলতে চাচ্ছি, চলে যাবেন নাকি? ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। আল্লাহ পাক বলেন অবশ্যই এই কোরআন একটা সঠিক এবং সুন্দর মজবুত হেদায়েতের পথ তোমাদেরকে নির্দেশনা দেয়। ওয়ায়ুবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান কাবীরা। নবী আপনি সুসংবাদ দিতে পারেন ওই মুমিনদেরকে যারা ভালো ভালো কাজ করে দুনিয়ায়, উত্তম পুরস্কার আমি আল্লাহ তাদের জন্য রেখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। ওয়ান্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ, যারা আখিরাতে বিশ্বাসী না, কিয়ামতে জবাব দিতে হবে, এই বিশ্বাস যাদের ভেতরে নেই, ওয়া'আতাদনা লাহুম আযাবান আলীমা, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি আল্লাহ রেডি করে রেখেছেন। আল্লাহ আযাবান পর্যন্ত শেষ করে দিতে পারতেন, আলিমা দিলেন কেন? এমন আযাবের ধরন আমি আয়াতের তাফসীর অন্য আয়াতের সাথে মিলিয়ে দেখেছি। এত কঠিন আযাব আল্লাহ দেবেন যে চামড়া পুরাটা খসিয়ে ফেলবেন। লাওয়াহাতুল লিল বাশার, আল্লাহ পাক বলেন লা তুবকি ওয়ালা তাযার, লাওয়াহাতুল লিল বাশার। এই জাহান্নামে ফেলে দেওয়ার পরে এই মানুষটাকে আস্তল ছাড়বে না, আবার ছেড়েও দেবে না, এদের চামড়া আগে পুরা খসে যাবে। এই পৃথিবীতে যত কঠিন ঘর হোক, আমি রিমান্ডে একটা ঘর দেখেছিলাম মাটির নিচে, যেখানে নিয়ে ওরা নখ তুলে ফেলে মানুষের। আমাকে নিয়ে গিয়েছিল ওখানে 9 দিনের দিন, মেশিন পত্র বের করেছে, আমার সামনে রেখে দিয়ে বলছে এগুলো হাতের আর পায়ের নখ তুলি আমরা। ওদের কথাবার্তা শুনলে বুঝতাম যে ও মানুষ না পুরাটা জানোয়ার। মানে কথাবার্তার এরকম ধরনই আলাদা। আমি যে একজন মাওলানা মানুষ, আমারে মা মাতালি তুলে গালি দিত, তাহলে সাধারণ মানুষ মিলে কি করত? ও জানে যে হাফেজ, কোরআনের হাফেজ, একজন মাওলানা, একজন মুফতি মানুষ, তারপরও আমার মায়ের নাম ধরে, বাপের নাম ধরে কি গালি গালা, অবশ্য সব বিসিএস ক্যাডার। বলেন তো এরকম সাধারণ মানুষ যদি আমার সামনে যারা সাধারণ মানুষকে নিয়ে যেত, কি কান্নার আওয়াজ পেতাম। মাঝে মাঝে দেখতাম যখন হাত পায়ের নখ তুলে নিয়ে আসতো, কি কান্না, ওর কান্না দেখে আমি নিজে অজরে কাঁদতাম।
একজনকে দেখেছিলাম চট্টগ্রামে বাড়ি, একটা কথাও বানিয়ে বলছে না, নিজের দেখা সব। এই যে হাতের তালু, এখান থেকে আস্তে করে ব্লেড দিয়ে কেটে দেয়। এরপর একটা মেশিন আছে ওদের কাছে, ওইটা ধরে চামড়া ছোট করে ফেলে, ওই চামড়াটা ধরে টান দেবে আস্তে করে, এগুলো পুরাটা গোল হয়ে চলে আসবে। জীবিত মানুষ এতটুকু দিয়ে শেষ করে যদি বলে যান ঠিক আছে আমরা ওষুধপত্র দেই না, ওর উপরে লবণ দিয়ে দেয়। আমারে এরকম কঠিন অবস্থা করে নাই, কিন্তু আমারে টাঙিয়ে রেখেছিল, মাজায় দড়ি দিয়ে আমারে 11 ঘন্টা টাঙিয়ে রেখেছিল। আমার দিকে চোখ বাঁধা কালো কাপড় দিয়ে, এদিকে পায়ের সাথে ডান্ডা বেড়ি দিয়া, হাত আবার পেছনে ডান্ডা বেড়ি দিয়ে বাঁধা, হ্যান্ডকাপ দিয়ে। নড়াচড়া করবেন ও ছাতা কেটে যাবে। আমার যে কত জায়গায় কেটেছিল আল্লাহ ভালো জানে। 20, 21, 22, 23, 21, 22, 23 পুরা 3টা বছর। ওই সময় দেখেছিলাম যে ওই ছেলেটার চামড়া এখান থেকে, ওর নাম আব্দুল্লাহ, এখান থেকে তুলে আস্তে করে যখন টান দিয়েছে পুরা চামড়া চলে এসেছে, তাও পুরা টানা শুধু এইটুকু। এত কষ্ট পাচ্ছিল আর এত চিৎকার দিয়ে কাঁদছিল, কিন্তু আওয়াজ তো বাইরে যাবে না, মাটির নিচে। পরবর্তীতে শুনলাম যে শুধু চামড়া তুলেই ছেড়ে দেয়, ওর উপরে নাকি লবণ ছিটিয়ে দিয়েছে। লবণ ওই যে মোটা যেটা, ওই মোটা লবণ দিলে কিন্তু অত বেশি যন্ত্রণা হয় না, কিন্তু পাতলা যেটা মিহি লবণ, যেটা মেশিন দিয়ে একেবারে মিহি করে ফেলে, ওই পাতলা লবণটা এরকম ছিটিয়ে দিলে দেখবেন আপনি টকবক করে পড়বেন। কারণ শাস্তির যত ধরন ওই শয়তানরা সব আগে ট্রেনিং নিচ্ছে, যে এখানে এখানে মারলে, এখানে এখানে জিনিস দিলে এরা সব চাইতে বেশি কষ্ট পাবে। পা এভাবে ধরে রাখবে একজন শিকল দিয়ে বেঁধে, আপনি তো নড়াতে পারবেন না, তারপরে তো নড়াচড়া করার জন্য শিকল দিয়ে বেঁধে দেয়, আর সামনে থেকে লোহার মুগুর দিয়ে পিটায়। মুখ বেঁধে আসতো রাতের বেলা, পিটাতে পিটাতে অনেকজনের দেখতাম নিজে কাহিল হয়ে গেছে। আর কত মারা যায়? আপনি আধা ঘন্টা একাধারে পিঠে এই পায়ের নিচে পিটান, দেখবেন কিছুক্ষণ পরে আপনার চোখ নষ্ট হয়ে গেছে, চোখে দেখতে পাবেন না। এর সাথে এই চোখের একটা কানেকশন আছে। আমি লাব্বা হাতুল্লিল বাসারের কথা বলতে যে পর্যন্ত এসেছি, আল্লাহ বলেন এমন এক ঘরে ওরে প্রবেশ করাবো, ঢুকতে দেরি, আগে চামড়া খুলে পোড়াটা বের হতে দেরি হবে না। ও তো একেবারে এতটুকু চামড়া খুলতে এই ঝামেলা, আর পোড়া চামড়া যদি খুলে যায় কেমন লাগবে দৃশ্য বলেন তো। এর নাম আলিমা, এইটার নাম আলিমা। এই চামড়া পোড়াটা শেষ, এবার নতুন চামড়া আবার লাগাবে। আল্লাহ পাক বলেন আবার ওইভাবে করবো, পোড়াটা খুলবো আবার নতুন করে লাগাবো। কেন জানো? যেন শাস্তির তীব্রতা বাড়তেই থাকে। একবার পুরা চামড়া খুলে আবার যদি লাগানো যায়, ওটা যে কত তীব্র যন্ত্রণা বাড়বে, যার লাগাবো সেটের পাবে। সূরা নিসার ভেতরে আল্লাহ আয়াতগুলো দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, নবীজিকে আমি নিয়ে গেলাম এই মাসের 27 তারিখে, বহু অত্যাচার জুলুম নির্যাতনের ভেতরে, বিশেষ করে তার চাচাটা মারা গেল, তার স্ত্রী খাদিজাতুল কুবরাকে আমি তুলে নিলাম। 2টা বড় বড় ছায়া তার মাথার উপর থেকে আমি আল্লাহ তুলে নিয়েছি। নবীজি মানুষ তো, এই হিসাবে তিনিও দুর্বল হয়ে পড়লেন। রব্বুল আলামিন তাকে সান্ত্বনার বাণী দিয়ে বললেন, লিনুরিয়াহু মিন আয়াতিনা, আপনাকে আমি নিয়ে আসছি আমার কাছে, আমার নিদর্শন দেখাবো। মেরাজের ঘটনার ভেতরে যে শিক্ষা আছে, আমার ঘটনা বলা উদ্দেশ্য না। ওনাকে নিয়ে গেলেন, আল্লাহ 27টা বছর রাখলেন, বিভিন্ন নিদর্শন দেখালেন, জান্নাত জাহান্নাম, পুলসিরাত, হাউজে কাউসার, যত কিছু আছে, মিজানের পাল্লা সব দেখিয়েছেন। আল্লাহ পাক বলেন, নবী দাঁড়ান, আপনাকে আজ একটা নতুন জায়গায়, আপনি যেহেতু হিজরত করা লাগবে, নতুন একটা রাষ্ট্রের প্রধান হবেন আপনি। আপনাকে রাষ্ট্রপ্রধান হতে হলে 14টা কাজ পরিবার, সমাজ আর রাষ্ট্রে করতে পারলে রাষ্ট্রটা কল্যাণময় রাষ্ট্র হবে। 1 নম্বরে আমি আল্লাহর ইবাদত দিয়ে আপনি আরম্ভ করবেন, কারণ আমি যেহেতু বানিয়েছি সবাইকে, এটা সবাইকেই বোঝাবেন। ইলা কালিমাতিন সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআ ওয়া লা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ ফাইন তাওয়াল্লাউ ফাকুলু আশহাদু
বিআন্না মুসলিমুন। সূরা আলে ইমরানের 65 নাম্বার আয়াতের ভেতরে আছে রব্বুল আলামিন বলেন, আপনি ডাক দেবেন ইহুদি খ্রিস্টান মুশরিক যারা আছে, যারা কিতাব পেয়েছে আসমানি, তাদেরকে আপনি ডাক দিয়ে বলেন, আসো আল্লাহর বান্দারা, আমরা তিনটা কথার উপরে একমত হই। এক নম্বরে, আমরা আজকে থেকে আল্লাহ বাদে আর কারো ইবাদত করব না। ইহুদিদের দিকে তাকান, তারা আল্লাহ একজন আছে এই কথা বিশ্বাস করে। খ্রিস্টানদের দিকে তাকান, তারাও আল্লাহ একজন আছে এই কথা বিশ্বাস করে। আমি মুসলমানের চাইতে ইহুদির অনেক মেয়েকে দেখেছি বাইরের রাষ্ট্রে, তারা এত বেশি পর্দা মেনটেন করে। বাইরের দেশগুলোতে যখন যায়, সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, এই সমস্ত জায়গায় যারা ইহুদি আছে, বিশেষ করে ইহুদিদের আমি দেখেছি তাদের বউ খাস পর্দা করে, এমনকি হাত মোজা, পা মোজা পরা, সামনে আবার ওই যে দেওয়া, জিলবাব দেওয়া, 3-4টা ছেলে মেয়ে চারপাশে, এত পর্দা মেনটেন করে। লোকটা ওর পাশে যে স্বামী বসে আছে, স্বামীর এত বড় বড় দাড়ি, মাথায় পাগড়ি বাঁধা, এত বড় জুব্বা গায়ে আমার মতো, দেখলে মনে হবে একেবারে কোনো আলেম হবে, অথচ ইহুদি। আল্লাহ একজন আছে, ওরাও বিশ্বাস করে, কারণ ওরা ইসলামী, ওদের উপরে যে তাওরাত নাজিল হয়েছে ওইটা ওরা বিশ্বাস করে। পরবর্তীতে ওই যে পরিবর্তন হয়েছে এইটা ওরা মানতে চায় না, বলে না যা হয়েছে এইটাই। অথচ ওর ভেতরে ওরা নিজেদের মন মতো করে সাজিয়ে নিয়েছে। ইনজিলের ভেতরে ওরা সাজিয়েছে নিজের মন মতো করে, কোরআনটা সাজাতে পারে না। এই কারণের দায়িত্ব সরাসরি নিয়েছে কে? আল্লাহ। রাব্বুল আলামিন বলেন, ওদেরকে ডাক দিয়ে বলেন যে আল্লাহ বাদে কারো ইবাদত করা যাবে না, আমরা আল্লাহর সাথে কাউকে শরীক করব না, আল্লাহ বাদে আমরা কাউকে একে অপরকে রব বলে মানব না। যদি এই তিনটা বিষয়ের উপর একমত হতে পারেন তাহলে সাথে নিয়ে কাজ করবেন। যদি এর উপরও তারা মুখ ফিরিয়ে চলে যায় যে না আপনাকে মানি না, ফাইন তাওয়াল্লাউ ফাকুলু শাহাদু বিআন্না মুসলিমুন, তাহলে আপনি ঘোষণা দেন যে না আমি মুসলমান, তোমাদের সাথে আমিও আর নেই। ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্বে যেহেতু আছেন, উনি একজন মুসলমান। কি এই দেশে 18 কোটি মানুষ, আমরা 96% আমরা মুসলিম, বাকি অন্যান্য জাতি আছে মাত্র 4%। সবাইকে আপনি আহ্বান জানান যে মেরাজে এই মাসে, এই সবে মেরাজ, এটা এই মাসে রজব মাস, বিশ্ব নবীকে আল্লাহ 14টা জিনিস শিখিয়েছিলেন। তার প্রথমে আমার আল্লাহর একাত্মবাদ, দাসত্ব। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রব্বুল আলামিন বলেন, নবী আমি ফয়সালা দিয়ে দিলাম, আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, আমি রায় দিয়েছি। কজা মানে রায় দেওয়া, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, রায় দিয়েছি। তা আমি আল্লাহ ছাড়া কারো দাসত্ব করা যাবে না, ইবাদত করা যাবে না, এটা সবাইকে জানিয়ে দেবেন দেশেছে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতা যাদের আছে তাদের সাথে ভালো ব্যবহার করা লাগবে। ও বাংলার মুসলমানেরা, আল্লাহর আইন মানা এখানে আয়াত অনুযায়ী ফরজ। আল্লাহর আইন মানা কি বলেন তো? আরো জোরে আরেকবার বলেন। মা বাবার আইন মানা কি? না না, মাঝখানে ও আছে খেলা করার জন্য। আপনি আলেম, একজন আলেম আপনি, না না করা সব বুঝে পড়া লাগবে। সাধারণ মানুষ বললে নাই মেনে নিয়ে যাবেন, আপনি আলেম না, আরো চিন্তা ভাবনা করে পড়বেন।